মাগো। আমি বরাবর মধ্যে কানবো দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। টুকুন মারানির ভাই বুকাচ্চুদা, আমার মায়ের পানে আমার আব্বার পানে কোনো দরদ নাই বে। কেমন দিকে দরদ নাই বুকাচ্চুদা আমার? তা মচ্চু বললি কেন কান্দি কান্দি? বাড়া হল তোমার মা তোমার আম্মা তুমি মিথ্যে করে কাঁদো হে। আমি তো কানলাম হে, আমি একটু এবার আরাম নি। মা মারা মানিয়ে তো কম বল মোবাইল में একটু কান্দি তুলে নিয়ে বল না আমার কথা দিন নাকি কানতে মারা। তোর মা আজকে না খেতে তোর মায়ের ধরবে, আমরা কিন্তু কি করবো বে? বলি মারানি ভাই তুমি খেতো না হে, তুমি খেতো না আমাদের বাচ্চা বে না কেন দিবে নিয়ে দেবে নিয়ে দেবে কেমন কান্দবে নাকি? কানতে হবে না বুকাচ্চুদা আমার। প্রেমের টানে নিজের ভাগ্নির সাথে পালিয়ে গেল মামি। মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি। অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী। হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে 3 সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও। মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে ঘটিবাটি হারিয়ে কায়দায় কিডনি সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নীলপিতার হাতপাড়া গ্রামের বাসিন্দা চন্দন সিংহ। শালারা এত বড় হারামি বুদ্ধু। জানা গিয়েছে দিন 15 আগে স্ত্রী লক্ষ্মী সিংহ সহ ছেলে মেয়েকে নিয়ে সাথে করে কিডনি চিকিৎসার এত হাসার কি হলো বড়া? ব্যাঙ্গালোর যাচ্ছিলেন 30 যুবক চন্দন সিংহ। বিকাশ দত্ত বাবু, হারামি বধুর আত্মঘাতী আপনি। আপনার কাছ থেকেই তো সবাই শিক্ষা পাচ্ছে। লোন নিয়ে কর্মের জন্য কেনা টোটো গাড়ি এবং সোনা অফিসার, কথাবার্তা ভালো করে বলবে, ঠিক আছে? না হলে এই পোশাকটা গায়ে থেকে খুলে নিয়ে না বাজারে সবজি বেচা করাবো। সত্যি কথা বললাম বলে কি আপনার বুকে জ্বালা বাঁধলো নাকি বিকাশ দত্ত বাবু? তোর মতো কিছু বাল ছেড়ে অফিসার ভালো মন্দর মানে আর কি বুঝে বল। বিকাশ দত্ত বাবু, আমার মতো কিছু ঘুষখোর পুলিশ অফিসার আছে বলে আপনি আপনার ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাতে পারেন। কি বলতে চাইছিস কি বে তুই? আমি ঘুষ না খেয়ে তোমার যে কুকর্ম তুমি যেগুলো করো তার জন্য যদি তোমাকে সাজা দিতে চাই না, তাহলে জেলের ভিতরে না তোমার চুল দাড়ি পেকে যাবে। আমার একই বাল পাকাইতে পারবি নাকি তাই আমার সন্দেহ হয়, আবার চুল দাড়ি মারাইছে। আমি পারবো না বলতে চাইছেন নাকি আপনি? আমার চুল দাড়ি যে তুই জেলের ভিতরে পাকাবি বলছিস, তাহলে তোর বউ রেশম জামদানি শাড়ি, রেশমি চুড়ি, খোঁপায় গোলাপ ফুল, 36 সাইজ ভিসিয়ার, হিল তোলা জুতু এগুলো পরবে কার টাকা দেবে? সেই জন্যই তো কিছু বলতে পারি না বিকাশ দত্ত বাবু আপনাকে। আপনার সমস্ত কুকর্ম মেনে নিয়েও মুখ বুঝে সহ্য করে থাকি। ওইসব কথা বাদ দে মারা, এখন কি গান মারাই দিয়েছি সেটা বল। ওই যে ওই টাকাটার জন্য এসেছি নারকেল বেগমের মেয়ের। এখন আমার মন মেজাজ ভালো নাই, ঠিক আছে? সপ্তাহখানিক পরে সে টাকাটা নিয়ে যাবি। আমার বইয়ের টেনশন, আমার এখন আর ঘুম আসে না। কেন বৌদিমণি কি এখনো বাড়ি আসেনি? না, এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি। আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বিকাশ দত্ত বাবু, হয়তো আপনি রাগ করবেন বললে। না না, রাগের কি আছে বল না। আসলে কথা হচ্ছে বিকাশ দত্ত বাবু, পাপ বাপকেও ছাড়ে না। আপনি অন্যের বইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন, তাহলে আপনার ঘরের ইজ্জত নিয়ে কেউ না কেউ তো খেলা করবেই। এ বালচুদা, তোকে বেশি জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? আমি সবই বুঝি। বুঝেন যে কোন তখন এত কুকর্ম করছেন কেন, একটু সুকর্ম করেন না, তাহলে আমরাও একটু আরাম পাই, আপনিও ভালো থাকবেন। এ বুকাচুদা, তুই এমএলএর মানে বুঝিস? বুঝি না এমন কোনো জিনিস নেই স্যার পৃথিবীতে, সবই বুঝি। কিন্তু আপনাদের মতো একটা নোংরা চরিত্রহীন লোকের জন্য আজকে সমাজের লোকের কাছে আমরা দুর্নামিত হয়ে থাকি। কেন রে বুকাচুদা, তোর পুঙ্গায় আমি বাঁশ ভরতে যাই নাকি? পুঙ্গায় বাঁশ ভরলে তো আরাম পেতাম, বাঁশের থেকেও বড় জিনিস আপনারা ভরে দেন। আপনার কথা না শুনলে আপনি উপর মহলে দিয়ে আমাদের চাকরিটাকে খেয়ে নেবেন, আর না হয়তো আপনার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তাতে আমাদেরকে এনকাউন্টার করবেন। সবই যখন বুঝিস তত বড় বড় কথা বলিস কেন বাড়া? পুলিশ অফিসার হলেও আর ঘুষ খেলেও যতই হোক রক্তে মাংসে করা মানুষ তো বটে আমরা, আমাদের শরীরে রক্ত তো আছে। কত আর নীরবে আপনার মতো জালিম লোকের অত্যাচার সহ্য করবো বলতে পারেন? যতদিন ক্ষমতার চেয়ারে বসে থাকবো ততদিন সহ্য করবি বে, আর ততদিনই আমাদের অত্যাচার মেনে নিবি। আর না হলে চুকে না সা চুকে। বুঝতে পেরেছি, হয় চাকরি খেয়ে নেবেন, না হলে আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে রাতে রাত্রে এনকাউন্টার করবেন। সবই তো বুঝিস বে, তারপরেও কেন বাচ্চা ছেলের মতো কথা বলিস বে? হ্যাঁ,
কি ব্যাপার স্যার, আপনি হঠাৎ এই অবলা এখানে? এনিথিং রং? আজ এই মাসের 2 তারিখ, এখনো পর্যন্ত ভাড়াটা পেলাম না। আপনি একদম চিন্তা করবেন না, পয়সাটা আমরা ব্যবস্থা করছি, করা হয়ে গেলে আপনাকে দিয়ে দেবো। দেখো, এই বাড়িটা করতে আমার 16 লাখ টাকা খরচা হয়েছে, তা কি তোমাদের মতো মেয়েদিকে এবারে ফ্রিতে থাকতে দেবো বুঝলে? তা তো নয় বাবা। কিন্তু হ্যাঁ, একটা পুটকি সত্য আছে আমার। কিসের সত্য আছে আপনার? সেই সত্য কি তুমি মানতে রাজি আছো? আর যদি মানতে রাজি থাকো, যতদিন থাকবে ফ্রিতে থাকবে, কোনো টাকা পয়সা লাগবে না। এত হাসার প্রয়োজন নেই তো। তবে কি আমি কান্না করবো নাকি তোমাকে বাড়ি ভাড়া দিয়ে? বললাম তো আপনাকে, কয়েকদিনের মধ্যে বাড়ির ভাড়ার পয়সাটা দিয়ে দেবো। তোমাদের ইচ্ছা মতো নাকি? হয় বাড়ি ভাড়ার টাকা এখনই দাও, আর নাহলে তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে যাও। আর আমার কথায় যদি রাজি থাকো তাহলে ফ্রিতে থাকতে পারবে যতদিন থাকবে। কি কথা বলেন তা? বলবো? বলেন শুনি। বলছি, তোমার ভাতার যখন বাড়িতে থাকবে না, তখন আমি একটু মাঝে মধ্যে আসবো, দিয়ে একটু করবো। আর আমার কথাতে যদি রাজি থাকো ততদিন একটু ফ্রিতে থাকতে পারবে, কারেন্ট বিলও লাগবে না, ঘরের ভাড়াও লাগবে না। আমি শুধু আসবো আর একটু ঝাঁপটা তুলি খাটি করবো। কেন আপনি ফালতু কথা বলছেন? টাকা পান, টাকা নেবেন। তাই নাকি? তাহলে টাকা দাও। দিয়ে দেবো বললাম তো আপনাকে। সে গুড়ে বালি, ওই স্কুলে আমি পড়িনি, ধারে কারবার আমি করি না। আমি যা করি নকদা নকদি ডান্ডি ফটাস। হয় ফটাস করতে দাও, নাহলে পটাস করে এখান থেকে যাও। আমি ফটাস করতে দিতে পারবো না, আমার স্বামী জানতে পারলে আমাকে মারবে। তাই নাকি? তোমারও ভেরুয়ার স্বামী তো 4 পয়সা ইনকামের মরদ নাই, বাবা তোমাকে মারবে? উশালার আকালটাকে বাঁদরটাকে বি করলা কোন হিসাবে তুমি? উশালার পকেটে পয়সা নাই, আর এত সুন্দর একটা রূপসী মেয়ে গেলে ঘুরি বেড়াইছো। আর তোমাকেও বলে হার যায়, তুমি ওই ছোড়ার ভাত খেয়েছো কোন হিসাবে? দেশে তো আরো ভালো মন্দ হাই হ্যান্ডসাম ছেলে ছিল, তাদেরকে দেখতে পাওনি? কোথা থেকে একটা ললি পাইচাকে ধরে বিয়ে করলি যে? সেটা আমার পুরো ভাগ্য বললো আমি বিয়ে করেছি। পোড়া ভাগ্য মানে? কে পোড়াইলো তোমার ভাগ্য? অত আর আপনাকে শুনতে হবে না, আপনি যান। তাই বললি হয় নাকি? আমি এই বাড়ির মালিক, তোমাদেরকে জানার অধিকার আমার আছে। কি হয়েছে খুলে বলো। বলতে পারবো না, আমার স্বামী জানলে অসুবিধা আছে। এত নকরামো না করে কি হয়েছে বলো। আমার প্রথম থেকেই মনে ডাউট হচ্ছিল, তোমরা যখন আমাদের কাছে বাড়ি ভাড়া নিয়েছো, যে টিনে আর পিতলে কি করে পাইল হয়ে গেল। কি আর বলবো আপনাকে, ভালোবাসা করলে যা হয়। ভালোবাসা মানে ওই শালা টিকটিকির বাচ্চাটাকে তুমি ভালোবেসেছো? কি করব, ও আমাকে প্রেমের জালে বন্দি করে ঘর থেকে নিয়ে এলো। আর তুমিও চলে এলে, তুমি আগে পিছে ভাবলে না? ভাবতে সময় পেলাম কই, ভাবার আগেই তো আমাকে ঘর থেকে নিয়ে চলে এলো। তুমি কি আই বড় মেয়ে না বিয়ালা মেয়ে? বিয়ালা মেয়ে, আমার স্বামী আমার মেয়ে সবই আছে। আর এই সর্বনাশ কেমন কাজ করেছে বলো দেখিনি। তোমার স্বামী কি করে কি? আমার স্বামী এমএলএ। না না, মিচ্ছি করি, এটা আমার বিশ্বাস হয়েছে না। বিশ্বাস করুন, আমার স্বামী সত্যি করেই বলছে এমএলএ। হোয়াট ডিউ মিন? তোমার স্বামী এমএলএ দি তুমি ওই ললি পাইচার হাত ধরে ঘর থেকে চলে এলা? আমার কি ইচ্ছা হয়েছে জানো তো, মনে হচ্ছে আমার নিজের মাথা আমি নিজে ফাটিয়ে দিই। আপনি কেন আপনার মাথা ফাটাবেন? আমি এত বিষয় সম্পত্তির মালিক, আমার কাছে একটা সুন্দরী রূপসী মেয়ে নাই, ও শালার কাছে একটা টাকা নাই, ও তোমার মতো মেয়েকে ভালোবেসে ঘর থেকে পালিয়ে এলো। ও শালোর ভালোবাসায় কি এমন দেখলা তুমি, যে নিজের স্বামী, নিজের ঘর, নিজের সংসার ত্যাগ করলা? ওর কাছে তো কিছুই নাই, না আছে টাকা, না আছে পয়সা, না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে একটা ভালো প্যান্ট জামা। কি দেখে তুমি ওর সাথে চলে এলা? জানি না। ও শালা কি যোগ জাদু ওষুধ করতে জানে কি? সেটাও জানি না। তাহলে এলে কি গান মারাইতে ওর সাথে তুমি? সেটাও জানি না। আমার মন বলছে ও শালা নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে, নাহলে তোমার মতো সুন্দরী রূপসী মেয়েকে ফাঁসি এলি 1 গ্রাম থেকে 1 গ্রাম চলে এলো, আবার তুমি বলছো আমি এমএলএ এর বউ। ব্যাপারটা কিরকম একটু ঘোলা ঘোলা ভাব লাগিয়া। তাই নাকি? ঘোলা ঘোলা ভাব লাগিয়া। जयंती मंगला काली भद्र काली तपालिनी दुर्गा समक्षी सहस्रदा नमस्तुते या देवी सर्वभूते। কি হলো এটা? কি হলো? আমার বইয়ের উপরে কোন নজর দিছিল বলে তোমাকে ঝেড়ে দিলাম। কে লিয়ে গাড় ভেঙে দেবো বোকাচুদা, বাড়ি থেকে তাড়িয়ে দেবো বে তোকে। কিসের জন্য বাড়ি থেকে তারা জানতে পারি? বে এই মাসে 2 দিন পার হয়ে গেল বে, এখনো পর্যন্ত ভাড়া দিস নিবে তো? চাপ লিচ্ছ কেন কাকা? মরে তো আর যাইনি, বেঁচে যখন আছি আর তোমার বাড়িতেই যখন আছি, ভাড়া অবশ্যই তোমাকে আমি দেবো। ওইসব গাঁড় পাকামো চলবে না এখানে। সব জায়গায় টাকাটা ফেলবি বে, তারপরে এসে মেয়ে ফেলি যা ফুর্তি ফাতা করার করবি বে। হোয়াট ননসেন্স! মেয়ে ফেইলি কিসের ফুর্তি ফাতা মারবো? ওটাতে আমারই বউ, যখন ইচ্ছা হবে তখনই সার কাপড় দিয়ে পকাম করে ভরে দেবো, আবার পকাম করে বাই করে দেবো। ওবে তুই পকাম করে ভরবি কি ঝকাম করে বাই করবি, অত আমার দেখার দরকার নাই বে। ভাড়া দে, বাড়ি ভাড়া দে। নিয়ে নেবে কালকে, নিয়ে নেবে। আগে বাজার হাট করে আনলাম, তাই টাকাটা একটু শর্ট হয়ে গেছে, কালকে দিয়ে দেবো। হারাম পেটে তো উবু উবু করে গিলছিস বে, যা বাজার করে এনেছিস মনে হয়েছে। আর ভাড়াটার বেলায় বেরোচ্ছি না। কত কত ভাড়া কাকা? তুই দিবি নাকি ভাড়াটা? হ্যাঁ দেবো, বলো। এ বাড়া, তুই কেন ভাড়া দিবি? আমার বাড়ি আমি ভাড়া দেবো। তা তুই দে রে বানা, তা তুই দে। বলছি ভাড়াটা কত আর কত দিতে হবে? কত? বাড়ি ভাড়া 600 টাকা, কারেন্ট বিল 200 টাকা, টোটাল 800 টাকা। আর কারেন্ট বিল ভাড়া বেশি হচ্ছে, অত বিল উঠবে না। আমরা যে কারেন্ট পড়ে 70-80 টাকা হবে।
সারা রাত তোর বউ আর তুই ন্যাংট হয়ে ফ্যানের হওয়া খাবি, তা কারেন্টের বিল উঠবে না বে বোকাচুদা? হাত পাকা কিনকা, তাহলে আর কারেন্টের বিল পাবি না। এই ঝামেলা করি না, আমি দিয়ে দিচ্ছি টাকা। কথাবার্তা একটু ভদ্রভাবে বললো কাকা, তোমার কাছে বাড়ি ভাড়া লিখে বলে তুমি আমার বাপের জায়গাটা দখল করো না, দিয়ে আমার বাপের মতো কথা বলো না। তুই যে ছেলি শালা, আর তুই যে বাপ, তার পুরা কপাল বে। আমার মতো ছেলিলে তোকে আতুর ঘরে গলা টিপি মেয়ে দিতাম বে। শালা আমাবস্যী পূর্ণিমা মানিস না বে তুই। এই নাও টাকাটা, নাও ধরো। এখানে এত টাকা কিসের? 3 মাসের ভাড়া আছে এখানে, 3 মাস আপনি এখানে আসবেন না। বাপ ভালো। বাড়ি ভাড়া পেয়ে গেছো তোমার? হ্যাঁ পেয়ে গেছি। তাহলে এবার এই ঘর থেকে বেরিয়ে গেলে ভালো হতো। হ্যাঁ যাচ্ছি। সত্যি ভাই কাল্লু, তুই আজকে আমার মান সম্মানটাকে বাঁচালি রে, নাইলে ও মান সম্মানের বস্তা হরণ করে দিয়েছিল ও শাল্লু। ওইসব কথা বাদ দে। কালু ভাই ভালো আছো তো? কি করে আর ভালো থাকবো বৌদি, তোমার স্বামীর অত্যাচার দিনের দিন বেড়েই চলেছে। এ বাড়া, এখন আমি ওর স্বামীর নাম লিখ না তো বাড়া মুখে। আর काका जी, उसके लिए मौत भी काफी हो सकती है, इसलिए मैं जो कह रहा हूँ ना वो जरा ठंडे दिमाग से सोचो। क्या सोचेगा बड़ा? एमएलए साहब मेरा बीबी को गाड़ माराएगा और मैं सोचेगा? अरे काका, एमएलए साहब का बात छोड़ो और नारकेल बेगम का बात छोड़ो, तुम्हारा बात बोलो। अगर इस कुटरी में तुम बंद रहोगे तो कब तक जिंदा रहोगे? तो एक दिन ना एक दिन तो तुमको मरना ही पड़ेगा। इसलिए मैं कह रहा हूँ, तुम्हारा जो बीबी है वो तो रेंडी हो गया, और रेंडी को रेंडीबाजी करने दो, और इसमें तुम्हारी भलाई है। मैं एक बात बोलूं भाईपो तुमको? जी बोलो काका। এই পৃথিবীতে কোনো পুরুষ মানুষ আছে রে যা সে জেনে শুনি তার বিবিকে অন্যের হাতে তুলে দিবে? पहले आपको कह चुका हूँ, जिंदगी एक जंक्शन है, उसके लिए मौत भी काफी हो सकती है। তা হইলেও ভাইপো, আমার বইয়ে ঝাঁপ যখন অন্য কেউ তুলবি সেটা কি আর সহ্যদায়ক হবে রে? एमएलए साहब तो बोल ही दिए से, হয় इस पार नहीं उस पार, इस दोनों में से एक को चुनना पड़ेगा तुमको। तो तुम भी सोचो क्या करोगे। তুই বাংলায় বল বাপ, হিন্দি আমার মাথায় ঢুকছে না বড়া। এই গোডাউনের ভিতর থেকে বেরোনোর জন্য তোমার একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে তোমার বউ নারকেল বেগম তাকে এমএলএ সাহেব নিয়ে যা ইচ্ছা তাই করবে, তোমাকে সেটা মুখ বুঝে সহ্য করতে হবে। সেটা প্রতিবাদ করতে তুমি পারবে না, আর প্রতিবাদ করতে গেলে কিন্তু এমএলএ সাহেব তোমাকে মার্ডার করে দেবে। আর তার থেকেও বড় কথা জানো কাকা, নারকেল বেগম মানে তোমার বউ, সে তো এমএলএ সাহেবকে ভালোবাসে, তার জন্য তো সে ফিদা। সে রেন্ডি তখন তার জন্য ফিদা হবেই, সে এখন কাটা ভাড়া পেয়েছে না। এই দুঃখের সময় এত হাসিস না। আমার হাসিতে বা কান্নাতে তোমার কিছু এসে যায় না, তুমি এখন কি করবে বলো। কি আর করবো বড়া, আমার তো গোডাউনের ভিতরে থাকতে ভাল লাগে না। তাহলে চলো আমার সাথে, যা বলার আমি এমএলএ সাহেবকে বলে দেবো যে তুমি রাজি হয়েছো। চ, কি আর করবো, সবই আমার এই পুরা ভাগ্য। ভাগ্যের দোষ দিও না কাকা, এটা বিধির বিধান। তোমার ওই আটকুরু কপালে এটাই লেখা ছিল যে তোমার বউকে এমএলএ সাহেব পালিশ করবে, তুমি সেটা চেয়ে চেয়ে দেখবে। আরে ভাইপো, এই ভাগ্যের রেখা কি কোনো রকম ভাবে চেঞ্জ করা যাবে না? যাবে, সেটা সম্পূর্ণ তোমাকে বুদ্ধি লাগাইতে হবে কি করলে কি করা যাবে। কিন্তু এখন তো এমএলএ সাহেবের কাছে গিয়ে তোমাকে সিলিন্ডার হতে হবে যে হ্যাঁ তুমি আমার বউয়ের সাথে যা ইচ্ছা তাই করবে, আমি সবকিছুতেই রাজি আছি বা মেনে নেবো। ঠিক আছে চো, এখন আর কি করব, যার জোর তার মুলুক। তবে এই পাপের ফল কিন্তু একদিন এমএলএ সাহেব ভোগ করবে। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সে চিন্তা করার লোক আছে। তুই আমার হয়ে কথা বলছিস না এমএলএ সাহেবের হয়ে বলছিস, কিছু আমার মাথায় ঢুকছে না রে বাপ। তুমি আমার পাড়ার লোক, কাকা হচ্ছ, তাই তোমাকে সম্মান করাটা আমার কর্তব্য। আর এমএলএ সাহেব হচ্ছে আমার রুজি রুটির মালিক, মানে ও যতক্ষণ টাকা পয়সা আমাকে না দেয় ততক্ষণ আমি খেতে পাই না। আর আমার পেট চালাইতে গেলে, আমার সংসার চালাইতে গেলে পারে এমএলএ সাহেবকে আমার প্রয়োজন। আর পাড়ার সম্পর্কে তুমি আমার কাকা, তাই তোমাকেও সম্মান করাটা আমার প্রয়োজন। আমি এখন দু নৌকায় পা দিয়ে ফেঁসে আছি, এখানে আমি সম্পূর্ণ নির্দোষ কাকা। এমএলএ সাহেব যা হুকুম করছে তা তোমাকে এসে আমি বলছি। বেশ বেশ ঠিক আছে চো। হ্যাঁ এসো। सतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार, सपना समझ के भूल न जाना ओ नकील बेगम, साथ निभाना दिलदारो। কেমন মনে হচ্ছে নাকি তুমি 4 লাখ টাকার মধ্যে 90,000 টাকা দিয়ে চল, বাকি টাকাটা কবে দিবে তাই বলো। দুবো দুবো, এখনো সম্পূর্ণ টাকাটা আমার হাতে আসেনি। কবে আসবে তোমার হাতে? অত টাকা টাকা করছো কেন বাল, তোমার টাকার অভাব কিসের আছে? তোমার খাওয়া পড়া, হাত খরচা, ভিসার কিনা, জাঙ্গিয়া কিনা সমস্ত টাকাই তো আমি দিচ্ছি তোমাকে, আবার অত টাকা টাকা করছো কেন? শুধু ভিসা কিনে জানিয়ে কিনে টাকা দিলেই হবে নাকি? বিটিটাকে যে আমার রেপ কেসে ফাঁসালাম, ও লেগে যে আমি টাকাটা ব্যাংকে ফিস করবো মনে করছি, তা তুমি দাও, দিলেই তো আমি ঝামেলা থেকে মুক্তি পাই বলো। তোমার মেয়ের তখন ভাতার নাই কো, তুমি যদি চাও তোমার মেয়েকে আমার বাড়িতে রাখতে পারো, ওর খাওয়া পড়ার সমস্ত দায় দায়িত্ব আমি নিয়ে নেবো। তুমিও তো চরিত্রহীন কেন গো? কে চরিত্রহীন? তুমি তুমি আমার কে? কেন আমি কি করে চরিত্রহীন হলাম? তুমি আমার কাছেও শুভ, আমার মেয়ের কাছেও শুভ। আমি বললাম তোমাকে তোমার মেয়ের কাছে শুভ। তা তুমি কি বলতে চাইছো?
তুমি বলছো তোমার মেয়ে আমার বাড়িতে থাকুক? হ্যাঁ তা কি থাকবে, তা কি হয়েছে? প্রতিদিন 3 বেলা নতুন নতুন ঢাকায় জামদানি শাড়ি পরবে, 3 বেলা মাছ মাংস দিয়ে ভাত খাবে, থাকবে তা কি হয়েছে কি? তোমার মনের মতলবটা কি বলো তো সত্যি করে? আমার মতো ভালো সৎ মানুষের মনের মতলব আবার কি হতে পারে? নিজের আমার বাড়িতে থাকবে মেয়ের মতো? আসল কথাটা মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছিল। তোমার মনে না বিশাল সন্দেহ। এখনই কি বলতে গেছিলে তুমি বউ বউ মেয়ের মতো? হ্যাঁ, আমি বুঝতে পারিনি নাকি? তুমি সব বুঝো হেই ঢ্যাপসা গুদি। বাল মুখে তো আমি ভাবছি কদি। নারকেল বেগম মিচি কইরে ভালো বলে আমি আর তোমার সাথে কোনোদিন কথা বলবো না, দেখবা? ও জানুয়ানো মিথ্যা করে বললাম গো নারকেল বেগম। তাকাও তুমি হচ্ছে আমার মাল ফেলানোর যন্ত্র, তোমাকে দুঃখ দিলি যে আমি নিজের কাছে পাপী হয়ে থাকবো নারকেল বেগম। কি বললে তুমি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, শুধু করতে চাও নাকি? ফেদা কথায় কথায় ভুল বুঝো কেন বলো তো তুমি? তা তুমি বলছো কেন মাল ফেলানোর যন্ত্র? তুমি কাদা বুঝো অথচ লেটে বুঝো। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের রিলেশন থাকে না, তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার? ওইসব আমি জানিও না, জানতেও চাই না। এটা তোমাকে জানতে হবেই নারকেল বেগম, না হলে তুমি কি করে বুঝবে তোমার সাথে আমার কতটা ভালোবাসার গভীর সম্পর্ক আছে? বেলা বলো, শুনছি। প্রথম দেখাতেই তোমার রূপে পাগল হয়েছিলাম আমি। তখন আমি মনে মনে ভাবলাম নারকেল বেগমের উপরটা যদি এত সুন্দর হয় তাহলে ভিতরকার ওই আমফালাটা কত সুন্দর হবে। তখন আমার ওই আমফালা দেখতে খুবই ইচ্ছা হলো। তা সত্যি নারকেল বেগম, তোমার আমফালা, হায় রে আমফালা, ওই আমফালা লেগেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি জান। তাহলে তুমি আমার রূপ জৈবন দেখে ভালোবাসোনি, আমার আমফালা দেখে আমার প্রেমে পড়েছো। প্রত্যেকটা ছেলে আমফালার জন্যই পাগল, কেন বুঝো না নারকেল বেগম তুমি? সবই বুঝি, না বোঝার মতো বাচ্চা মেয়ে নয় আমি। সে তো তোমার আমফালা মানে তাকাইলেই আমি বুঝতে পারি। কি বুঝতে পারো? তোমার আমফালা আমি ছাড়াও ইয়ার আগে অনেকজনই খেয়েছে। কি করে বুঝলে তুমি? সাইডগুলো বিশাল কালো হয়ে গেছে, সেই জন্য বুঝলাম। ওটা এমনি হয়ে যায়, জানিয়া পড়ে সবসময় থাকি বলি সেই জন্য। মাঝে মাঝে এলো ভরা রস আর কাঁচকি লেবুর রস দুটোকে পাইল করে ওখানে লাগাবে, তাহলে কালো দাগটা মিটে যাবে। কেন লাগাবো ওখানে? আর না হলে ওখানে চুমু খেতে গিয়ে নিজেকে বড় অমানুষ লাগছে আমাকে। কিসের জন্য? বড় ভাই নিয়ে আইছি নারকেল বেগমের ভাতাকে, এবার যা বলার বলে দাও। এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি। কি ব্যাপার, কি রে কুটকলাই, সব রুয়া গোনা মরে গেছি কেন? তাই তো আব্বা, চাপান বেশি দিয়ে দিয়েছো নাকি? দূর বাড়া, ইউরিয়া মেরেছি 2 কেজি, পটাশ মেরেছি 4 কেজি, চাপান বেশি কোথায় হইলো মারা? তাহলে মারা মরে গেছে পাবে না? কি বে ঘাইটাকে কাইলু বে? তাই তো রে বড়া, গুড মারানির ভাইরা আমাদের মুখে ছাদ দিয়েছে আর আমাদের মুখে পানি ঢুকে দিয়েছে রে বড়া। ছি এই শালোদের লিগে আর চাষবাস করা যাবে না রে। তুমি তো আমার কারো কথা শুনো না, আমি আগেই বললাম যে বেগুন লাগাবো, ধান লাগাইতে হবে না। বালমুকু আগেবার বেগুন চাষ করে কত টাকা লোকসান হইলো বে? বেগুন মারাছিস ওই দিকে দেখি, সাবধানে পার হো নাইলে পড়ে যাবি। হ্যাঁ সামনে বার হবো, চলো। আম্মা খালে পড়ে গেছি আম্মা। কি বে ডেলি 500 করে দুধ খেতে যদি খালে পড়ে গেলি হবে? বা হাতে ধরে তোমার বলছো আমার। বালমুকু চুদা ঘি দিয়ে ভাত মারাইছো, 500 করে দুধ খেতে দিয়ে তুই খালে পড়ে গেছিস আবার? পাটা মারা ছিঁড়ে কেটে গেলে আমি কি করবো? আইবে আই।